জনম দুঃখিনী মা, হে মালিক, কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না। আল্লাহ, আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো। মার কলিজায় লাথি মারি রে মা, 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 ঠিক মতো শুইতে পারে না। আল্লাহ, আল্লাহ, প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, সবার কাছ থেকে মা বিদায় নে আর বলে, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি রাখো। কলসকে কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা আমাদেরকে দেখাইছে। আল্লাহ, আল্লাহ, 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই। ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেছে, মা সারাটা মাথার পাশে বসে কাটাইছে। বারবার আমার মাথায় সিনায় হাত বুলাইছে। মাঝে মধ্যে জায়নামাজি দাঁড়াইয়া আমার জন্য তোমার কাছে দোয়া করছে। আল্লাহ, 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 আমি বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছি। চোখের পানিগুলো শাড়ির আঁচল দিয়া মুছছে। বারবার আমাকে বলছে, কর্মস্থলে কি তুমি তোমার খবরটা জানাই, তোমার খবর না আসা পর্যন্ত আমার মুখে খানা যায় না। আল্লাহ, বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক দিতে দেরি হবে, দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয়, আর দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা। আল্লাহ, আল্লাহ, মাঝে মধ্যে মনে পড়লে মা বাবার খবরের পাশে গিয়ে কত ডাকি, মা, মা, এ মা, এ মা, একটা বার দেখা দাও না। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপে লেনদেন করা যায়। বাড়ির পাশে গুরুস্থানে মা শুয়ে আছেন, বাবা শুয়ে, হাজার চেষ্টা করেও তাদের সঙ্গে কোনো কথা বলা যায়। হে মালিক, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। রব্বুল আলামিন, আল্লাহ, পবিত্র শাবানুল মুআজ্জাম মাসের আজকের 26 রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সব রকমের গুনাহ থেকে তাওবা করতেছি। আল্লাহ, আজকে তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন জুয়া খেলব না, আর জীবনে কোনোদিন নেশা করব না, আর জীবনে কোনোদিন সুদী কারবার করব না, আর জীবনে কোনোদিন বেপরতাই চলব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দিন।
কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি আল্লাহ গুনাহগারদের কি তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে পাপাচারীর দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাও? কে গো আমাদেরকে মাফ করবে, ক্ষমা করবে? দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাই আরেক দুয়ারে যায়, অন্য দুয়ারে গিয়ে ভিক্ষা পায়। তোমার দুয়ার থেকে যদি মাহরুম হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তুমি তাকাইয়া দেখো, এতিমের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত আল্লাহ আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। ও রব্বে করিম আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। আজকের মাহফিলের দুইজন সভাপতি অসুস্থতার কারণে আল্লাহ মাহফিলে উপস্থিত হতে পারে না। অনেক রোগীরা আমাদের সঙ্গে হাত তুলেছে, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামির নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছিলাম, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। ও রব্বে করিম আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, বিপদ আপদের হাত থেকে হেফাজত করিও আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাই দিও আল্লাহ। যাদের কাগজপত্রের সমস্যা, কর্মস্থলের সমস্যা, আল্লাহ সমস্ত সমস্যাগুলোকে তুমি সমাধান করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, আল্লাহ সকল সহযোগিতা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিন। খাস করে আল্লাহ আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ উলামায়ে কেরামদেরকে কলিজা দিয়া মহব্বত করেন আল্লাহ। মেম্বার সাহেব আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার জিন্দেগির মধ্যে সুস্থতার জিন্দেগি নসিব করে দিও আল্লাহ। মুরব্বীরা পরিবারের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। ও রব্বে করিম আল্লাহ মাহে রমাদান আসন্ন, আমরা যেন এই মাসের কদর করতে পারি, রোজা রাখতে পারি, কিয়ামুল লাইল রাত্রির বেলা দাঁড়াইয়া কোরআনে কারীমের যেন তারাবির মধ্যে তেলাওয়াত শুনতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে মালিক, জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ, যে মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আর দেখে না, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে
আমাদের কি বড় করে পরপারের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ, না ফেরার দেশে চলে গেছেন, আর কোনদিন আসবে। ও মালিক, বাবা কাঁধে কুলি নিয়ে আমাদের কি মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমাদের জন্য খানার ব্যবস্থা করেছেন আল্লাহ। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদেরকে মানুষ বানাইছেন, শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহ, জায়গা জমি বাড়ি ঘর দিয়ে মতো কবরে শুয়ে আছে। জনম দুঃখিনী মা, এ মালিক, কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আল্লাহ। আস্তে আস্তে মার পেলে বড় হতে লাগলো, মার কলে যায় লাথি মারি রে মা, 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 ঠিক মতো শুইতে পারে না। আল্লাহ আল্লাহ, প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, সবার কাছ থেকে মা বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি রাখো। কলসকে কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা আমাদেরকে দেখাইছে। আল্লাহ আল্লাহ, 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেছে, মা সারাটা মাথার পাশে বসে কাটাইছে। বারবার আমার মাথায় সিনায় হাত বুলাইছে, মাঝে মধ্যে চাই না মাঝি দাঁড়াইয়া আমার জন্য তোমার কাছে দোয়া করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছি। চোখের পানিগুলো শাড়ির আঁচল দিয়া মুছছে, বারবার আমাকে বলছে কর্মস্থলে কি তুমি তোমার খবরটা জানাই, তোমার খবর না আসা পর্যন্ত আমার মুখে খানা যায় না। আল্লাহ, বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক দিতে দেরি হবে, দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না? মা ডাক দেয়া কয় দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা। আল্লাহ আল্লাহ, মাঝে মধ্যে মনে পড়লে মা বাবার খবরের পাশে গিয়ে কত ডাকি মা, মা, এ মা, এ মা, একটা বার দেখা দাও না। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপে লেনদেন করা যায়, বাড়ির পাশে গুরুস্থানে মা শুয়ে আছেন, বাবা শুয়ে, হাজার চেষ্টা করেও তাদের সঙ্গে কোনো কথা বলা যায়। হে মালিক, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, মাপ চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও, যারা জীবিত আছেন সবাইকে নেক হায়াতের মালিক বানাই দিও। ও মালিক, অনেকে অনেক আশা নিয়ে হাত বাড়াইছেন, আল্লাহ তুমি তো অন্তর্যামী রে, প্রত্যেকের দিলের নেক বাসনাগুলোকে পূরণ করে দিও। আল্লাহ, অত্র মসজিদের খতিব বাবার ছোট ভাই
মাওলানা আবরার উস্তাদজির জন্য দোয়া চেয়েছেন, তার আব্বাজির জন্য, আম্মা জানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতুল করে দাও, সেই আলা মাকাম নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে, হতে পারে হতে পারে আবার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। না জানি কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়, মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এই পালকিতে একবার যারা শুয়ে যায়, দ্বিতীয়বার আর শুরু আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ যাবে গুরুস্থানে আমার জন্য গর্ত করো, কেউ বাসের যারে যাবে, কেউ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, মা বোনরা গরম পানি বসাবে, লোহার খাটিয়াতে শুয়াইয়া এলাকার মানুষ আমার গায়ে গরম পানি ঢেলে দিবে। আমি চিৎকার করে বলবো ব্যথা পাই, ব্যথা পাই। জীবনে কোনোদিন লোহার খাটে শুই, কেউ যে আমার কথা শুনবে না, গরম পানি ঢেলে দিবে। আমি বলবো গরম লাগে রে, গরম পানি আমার গায়ে ঢেলে দিবে, কেউ যে শুনবে না। আমাকে আতর গোলাপ দিয়া সাজাইয়া, নতুন কাপড় পড়াইয়া ও জানা দেশের দিকে নিয়ে রওনা। আমার স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে, আমার সন্তানরা আব্বু আব্বু বলে চিৎকার করবে, দুনিয়ার মানুষ এত পাষাণ হবে, তাদের কান্নার দিকে কেউ তাকাবে না, আমাকে নিষ্ঠুরের মতো নিয়ে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো। আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তওবা নসিব করে দুনিয়ার থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.